বেলা বাজে কয়টা? এখনো তুমি আসতেছো না? এত পাগল হইছো কে? অনেকদিন পরে আসছি বুঝছো, একটু আমরা ঘুরতে যাবো এই কারণে বেলা হয়ে গেছে। কয়টা বুঝছো? দেখো তুমি। বেলা তো হয়েছে সেটা আমি দেখতেই পাচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সবকিছু কমপ্লিট করে বের হওয়া লাগবে। এত পাগল হইছো কে? তুমি খাওয়াটা খালি চিন্তা করতেছো, তা আমার যে ঘুরতে যাবো তুমি এটা দেখবে না? আচ্ছা, তুমি কি এখানে নতুন আসছো? আমার ভালো লাগতেছে না, চলো আমরা একটু ঘুরে আসি আগে। আরে যাবো তো, আমি কি বলছি যাবো না? যেমন করতেছো মনে হয় তোমার একটা শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আসছো নতুন নতুন, আজকে তোমার বাইরে যাইতেই হইব। এখানে তুমি বড় হও, এটা তোমার নিজের বাড়ি নিজের গ্রাম, তারপর তুমি এমন করতেছো। এরপরেও তো মনে করো অনেকদিন পরে আসছি, তুমি জিনিস আমার কথা বোঝার জন্য চেষ্টা করো। অনেকদিন পরে আসছি, এটা আমার ঘুরতে খুব ভালো লাগতেছে, আমি চালু করে লও, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলো চলো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে আসলেন, জি ভাই ব্রাদারের সাথে দেখাই করলেন না, আর ভাবির নিয়ে ঘুরতে বের হয়ে গেলেন। হ্যাঁ, ঘুরতে বের হলাম। আমি তো তোমার ফোন দিছিলাম, তোমার নাম্বারটা বন্ধ ছিল, এই কারণে আর ওই পাইলাম সিমটা না। আমার বন্ধ, ঠিক আছে? সবাই তো ভালো নাকি? আলহামদুলিল্লাহ সবাই ভালো। হ্যাঁ। তে ভাবির নিয়ে ঘুরেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেকদিন ওকে। পরে আসছেন। ঠিক আছে, আসো। আইয়া শহরেতে আইসা মডার্ন হইয়াছে, গ্রামের মাইয়া শহরেতে আইসা এই ধরো ধরো, কি ব্যাপার? তোমার তো অনেক দিন ধরে দেখি না, ঠিক আছে? তোমার কোনো খবরই নাই, তুমি আমার সাথে ফোনে যোগাযোগ নাই, কথাবার্তা বলো না। এগুলো আপনি কে বলতেছেন? আর আপনি কে? কি কি ব্যাপার? তুমি কি আমার এখন চিনতেই পারতেছো না? আজব তো, আমি আপনাকে কিভাবে চিনবো? একে এখন এখন কি আরেকজন পাইছো নাকি? কি আরেকজন পাইছে মানে? হ্যাঁ, কি বলে? তুমি চুপ করো, আমি কথা বলতেছি। হ্যাঁ, আপনি এগুলো কে বলছেন? আপনি আমাদের পথ ছাড়েন, আমাদের যেতে দেন। ওই তোমার স্বামী যখন ছিল না বাড়িতে, ঠিক আছে, তোমার দেখাশোনা তো আমিই করতাম। এগুলো আপনি কে বলতেছেন? কি মানে বুঝতে পারছি না। এই তুমি চুপ করো। এই কণ্ঠ দিয়ে আপনার কিছে? কি সমস্যা? আরে ভাই, আপনার মতো আমিও ছিলাম। রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, ঠিক আছে? সব সময় আমি আমার পিছনে সময় দিছি। আমার যখনই ডাকতো তখনই গেছি। এই এলাকার মধ্যে যত পার্ক আছে, এমন কোনো পার্ক নাই যে ওরা নিয়ে আমি ঘুরি নাই। অনেক জায়গায় বসে ফুচকা খাইছি, অনেক জায়গায় ঘুরছি, গাড়ি ঘোড়া, ঠিক আছে? অনেক দূরে দূরে জায়গায় গেছি, যাওয়ার কোনো শেষ নাই। আপনার কাছে আমি কি বলবো, অনেক জায়গায় গেছি। ভাই আপনারা পায়ে তখন আমারই ভুলে গেছে, আর বলবো নাই কে। আমার যে গেট আপ, সারাদিন কৃষি কাজ করি, লুঙ্গি আর গামছা, বলার তো কথাই। ভাই আপনার যে গেট আপ, আপনারা নিয়ে ঘুরবো না তা আমার নিয়ে ঘুরবো নাকি? এগুলো বিশ্বাস করো না। এই তুমি চুপ করো। তুমি এটা কি বিশ্বাস করবো না তোমার? উনি সরাসরি বলতেছে এই কথা বিশ্বাস করবো না মানে? বিদেশ থেকে আমি এত এত টাকা পয়সা পাঠাইছি, তোমাকে ফোন দিলে আমি পাই নাই, মার সাথে কথা বলবো সেটাও পাই নাই। তুমি এখন এই ছেলের সাথে এত এত টাকা পাঠালাম, এই ছেলের সাথে তুমি টাকা পয়সা কেটছ, সব কি সংসারে লাগাইছ? আর তুমি এইসব কইরা ঘুমানে ঘুরতেছ? হ্যাঁ, এটা তো আজকে আমি সামনে। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, এই লোকে যা করতেছে সব মিথ্যে কথা। এগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ, তুমি এগুলো কি বলতেছো? এগুলো এগুলো মিথ্যা কোনো সময় হতে পারে না। আর ভাই আপনি যে কথাগুলো যে বলছেন, ঠিক আছে, আজকে যদি ঘুরতে দিন না বা বেরোতাম তাহলে আমি জানতাম না এগুলো। যাই হোক ভাই, আমিও জানতাম না, ঠিক আছে, যে উনির স্বামী আপনি, ওটা আমারই ভুল হয়েছে, ঠিক আছে? ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন, ঠিক আছে ভাই? তাহলে আসি আমি। হ্যাঁ, দেখো, আমার ভুল হয়ে গেছে, এবারের মধ্যে তুমি আমার মাফ করে দাও। তোমার তো ক্ষমা কর্মই। তোমাদের মেয়ে মানুষরা অতিরিক্ত ভুল করবে আর ক্ষমা চাবে, এটা তোমাদের অভ্যেস। আমরা তো প্রবাস থাকি, তোমরা এটা কোনো মানুষে মানুষ মনে করো না। এই প্রবাস কার জন্য গেছি? আমাদের একটা ফ্যামিলির জন্যই তো গেছি। আর এত এত পরিশ্রম করার পরে টাকা পয়সা পাঠাইছি, আর তুমি এই একটা ছেলের সাথে এইভাবে তুমি সম্পর্ক করলা, সময় কাটাইলা এবং টাকা পয়সাগুলো নষ্ট করলা। এখন ব্যাংকে গেছি, ব্যাংকে কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা কেটছো, আর তুমি এখন চাইতেছো আমারটা ক্ষমা। হে, ভালোই তো করছো, ভালোই তো করছো। এখন
বুঝছো? এমন ভালো করছো, মানে সেটা গ্রামের মানুষও যদি শুনে, সেটা মান সম্মান আমার আর থাকবে না। আমার মান সম্মান তুমি একেবারে রাস্তায় মিশাই দিছো। আমার এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে এই ভুল করবো না। কি করা যাবে এখন? তুমি যে অবস্থা করছো, এখন তো ইজ্জত গেলে আমার ফ্যামিলি যাবে, আমার মা বাবার যাবে, আমার সংসার পরিবারের সমস্ত ইজ্জত রাস্তায় মিশবে। কি করা যাবে? আসো, এবারের মতো মাফ আসো। করো। ঠিক আছে, এরকম কোনোদিন আর এরকম করবা না, ঠিক আছে?